কখনো কি ভেবে দেখেছেন একজন নির্বোধ বলে যাকে আমরা তুচ্ছ করি সেই গাধা হতে পারে জীবনের সফলতার গুরু। হ্যাঁ, ঠিকই শুনেছেন। গাধার 6টি গুণ যদি আপনি নিজের মধ্যে রপ্ত করে নিতে পারেন তাহলেই আপনি হয়ে উঠবেন একজন শক্তিশালী, বুদ্ধিমান ও প্রভাবশালী নেতা। এমনটাই বলেছেন ইতিহাসের শ্রেষ্ঠ কূটনীতিক জ্ঞানতাপস আচার্য চাণক্য। চাণক্যের নীতিতে বলা হয়েছে, প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যে প্রতিটি জীব থেকে কিছু না কিছু শেখে। বাঘের সাহস, কুকুরের সতর্কতা, পিঁপড়ের অধ্যাবসায় আর গাধার পরিশ্রম। প্রাণীরা কথা বলতে পারে না, তবুও তারা নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে বাঁচে। মাথা নিচু করে নয়, বরং কাজ করে দেখিয়ে দেয় তারা কতটা শক্তিশালী। আমরা মানুষেরা অনেক সময় গাধা শব্দটিকে অপমান হিসাবে ব্যবহার করি। তুই একেবারে গাধা, গাধার মতো কাজ করিস। কিন্তু আসলে আমরা ওই কথাগুলো বলেই নিজের অভিজ্ঞতাকে প্রকাশ করি। কারণ গাধার কাছেই লুকিয়ে আছে এমন 6টি গুণ যা আমাদের জীবনে এনে দিতে পারে সাফল্য, সম্মান আর নেতৃত্বের আসন। চাণক্যের নীতিতে মোট 17টি অধ্যায় রয়েছে। তার 6ষ্ঠ অধ্যায়ে তিনি স্পষ্ট করে বলেছেন, যে ব্যক্তি গাধার মতো গুণাবলী নিজের জীবনে আয়ত্ত করে সে কখনো প্রতারিত হয় না, আর একদিন নিশ্চিতভাবে সে সফল হয়। প্রথম গুণ, বেশি পরিশ্রম, কম অভিযোগ। গাধা হলো পৃথিবীর অন্যতম পরিশ্রমী প্রাণী। সে কারো উপকার করার সময় কষ্ট করে, কিন্তু মুখে কখনো অভিযোগ রাখে না। দিনভর বোঝা টেনে নিয়ে যায়, কখনো ক্লান্ত হলেও থামে না। আচার্য চাণক্য বলেছেন, গাধা কখনো অলস হয় না, ক্লান্ত হলেও কাজ ফেলে রাখে না, আর এই অভ্যাসই তাকে মানুষ থেকে এগিয়ে রাখে। সফলতা কোনো অলস মানুষের ভাগ্যে আসে না। অলসতা হলো এমন একটি ব্যাধি যা ধীরে ধীরে মানুষকে ধ্বংস করে দেয়। আপনি যদি অলসতার জাল ছিঁড়ে ফেলে গাধার মতো কঠোর পরিশ্রম করতে পারেন, তবে সাফল্য শুধু আসবেই না, আপনাকে খুঁজে নিয়ে আসবে। চাণক্য আরও বলেন, অলসতা ব্যর্থতাকে কাছে টেনে আনে, আর পরিশ্রম মানুষকে তার গন্তব্যে পৌঁছে দেয়। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, অভিযোগ নয়, পরিশ্রম হবে আমার চিহ্ন। অলসতা নয়, কর্মই হবে আমার পরিচয়। দ্বিতীয় গুণ, ধৈর্য ও সহনশীলতা। গাধা কখনো তাড়াহুড়ো করে না। তাকে যতই ভার দেওয়া হোক না কেন, সে ধৈর্যের সাথে মাথা নিচু করে সেই ভার বহন করে গন্তব্যে পৌঁছায়। না রাগ করে, না অভিযোগ করে, কেবল নীরবে সহ্য করে যায়। চাণক্য বলেন, ধৈর্যই হলো সকল শক্তির মূল। যে রাগকে জয় করতে পারে, ধৈর্য ধরতে পারে, সফলতার কাছে মাথা নত করে। এমন অনেক পরিস্থিতি আসবে জীবনে যেখানে আপনাকে অপমান করা হবে, কেউ কৃতজ্ঞতা দেখাবে না, কিন্তু তখন যদি আপনি গাধার মতো ধৈর্য ও সহনশীলতা ধরে রাখতে পারেন, তাহলেই আপনি হয়ে উঠবেন সত্যিকারের সফল ও স্থিরচিন্তক মানুষ। ধৈর্যশীলরাই জীবনের কঠিন লড়াইয়ে জয়ী হয়। তৃতীয় গুণ, অল্পে সন্তুষ্ট থাকা। গাধা কোথাও রাজকীয় খাবারের আশায় বসে থাকে না। তাকে যা দেওয়া হয় সেটাই খেয়ে সে খুশি থাকে এবং আবার কাজে নেমে পড়ে। গাধার মতো প্রাণী আমাদের শেখায় অপ্রয়োজনীয় চাহিদা না বাড়িয়ে নিজেকে নিয়ন্ত্রণে রাখা। চাণক্যের মতে, যার চাহিদা সীমিত তার সুখ সীমাহীন, আর যার চাহিদা অসীম তার দুঃখ অনন্তকাল। আজকাল মানুষ অকারণে নিজেকে অশান্ত করে তোলে, এই চাই ওই চাই, অথচ জীবনের শান্তি লুকিয়ে আছে মিতব্যয়ী ও সন্তুষ্ট থাকার অভ্যাসে। গাধার মতো জীব থেকে এই শিক্ষা নিয়ে আপনি জীবনের অনর্থক চাপ থেকে মুক্তি পেতে পারেন। চতুর্থ গুণ, নির্বিচারে কর্তব্য পালন। গাধা জানে তার কাজ হলো বোঝা বহন করা। সে হিসাব কষে না, পেছনের হিসাব ধরে বসে থাকে না। সে শুধু নিজের কাজ করে যায় যতক্ষণ না তা শেষ হয়। চাণক্য বলেন, যে ব্যক্তি নিজের দায়িত্ব পালনে কখনোই পিছুপা হয় না, তার জীবন একদিন সমাজের দৃষ্টান্ত হয়ে ওঠে। মানুষ অনেক সময় কাজ ফেলে রাখে, কারণ সে ভাবে আমার লাভ কি, কিন্তু আসল নেতারা কোনো প্রতিদান না চেয়েই কর্তব্য পালন করে যান। গাধা আমাদের শেখায়, নিজের কাজকে শ্রদ্ধা করতে শিখলে কাজ আপনাকে একদিন শ্রদ্ধা ফিরিয়ে দেবে। পঞ্চম গুণ, নীরবতা বজায় রাখা। গাধা অতিরিক্ত শব্দ করে না, সে নিজের মতো চুপচাপ কাজ করে যায়। একবারও নিজেকে প্রমাণ করার জন্য চেঁচামেচিও করে না। আচার্য চাণক্য বলেন, যে ব্যক্তি কম কথা বলে, বেশি কাজ করে, তার প্রতিটি কাজ হয়ে ওঠে পরিচয়ের প্রতীক। আজকের যুগে মানুষ বেশি বলে, কম করে। গাধা আমাদের শেখায়, নিজের শক্তি দেখানোর কোনো দরকার নেই, তা প্রমাণিত হয় নিজের কাজেই। সফল মানুষ সবসময় শান্ত ও স্থির থাকে। তারা জানে শব্দ নয়, কাজই বলবে কে আপনি। ষষ্ঠ গুণ,
প্রতিকূল পরিবেশেও নিজেকে টিকিয়ে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। গাধা যে পরিবেশেই থাকুক, তা প্রতিকূল হোক বা রুক্ষ, সে তবুও টিকে থাকে। সে বৃষ্টি ভেজে রোদে জলে কাদায় হাঁটে, তবুও মাথা নত করে সে নিজের গন্তব্যে পৌঁছায়। চাণক্যের মতে, যে প্রতিকূল অবস্থাকে জয় করতে জানে, কেবল সেই প্রকৃত বীর, প্রকৃত নেতা। আমরা যখন কঠিন সময়ের মুখোমুখি হই, তখন অনেকেই হাল ছেড়ে দেয়, কিন্তু গাধার মতো যদি আপনি ধৈর্য ধরে কঠিন সময়কে সহ্য করে এগিয়ে যান, তবে আপনি সেই দুর্লভ ব্যক্তি হবেন যে জয়ের গল্প লেখে। মনে রাখবেন, গাধা বোকা নয়, সে ধৈর্যশীল, পরিশ্রমী, সাহসী এবং লক্ষ্যনিষ্ঠ। এই 6টি গুণ যদি আপনি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তবে আপনাকে কেউ আর থামাতে পারবে না। তবেই আপনি হয়ে উঠবেন নিজের ভাগ্য রচয়িতা এবং সমাজের নেতা। চাণক্য বলেছিলেন, জ্ঞান সব জায়গায় ছড়িয়ে আছে, শিখতে হলে অহংকার ত্যাগ করতে হয়। তাই আজ থেকে আমরা শিখব, না শুধু মানুষের কাছ থেকে, বরং প্রকৃতি ও প্রাণীদের কাছ থেকেও। আর সেই জ্ঞানই হবে আমাদের সাফল্যের চাবিকাঠি। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।